আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টিএনটি লেসন্স। আমরা কথা বলছিলাম এসএফটি অ্যান্ড বিএমডি অফ বিম নিয়ে। এর আগে আমরা পয়েন্ট লোড, কনসেন্ট্রিক মুভমেন্ট এবং ইউডিএল এর ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটা দেখার চেষ্টা করেছি। এবং আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ইউভিএল বা ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম ড্র করা আছে ইউভিএল এর, যার প্রত্যেকটা পয়েন্টের লোড আগের পয়েন্টের থেকে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি বেড়েছে। সো এইটা যদি টোটাল লোডটা আমি চিন্তা করতে চাই, দেখো এটা টোটাল লোডটা যদি আমি এর এরিয়া থেকে বের করতে চাই, এটা একটা ট্রায়াঙ্গুলার লোড, এরিয়া হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি এল, উচ্চতা ডাব্লু, তাহলে কত হচ্ছে ডাব্লু এল বাই টু, এটা হচ্ছে তার টোটাল লোড। এবং এখন আমাকে বলো ভাইয়া এই লোডটা কোথায় কাজ করবে? এই লোডটা কাজ করবে হলো তার সেন্টারে। তার সেন্টারটা কোথায় আছে? তার সেন্টারটা আছে 1/3 ডিস্টেন্স ফ্রম দ্য স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইন থেকে যদি 1/3 ডিস্টেন্স হয় তাহলে দেখো, এখন দেখো লোডটা কোন দিকে আছে, আপওয়ার্ড, অর্থাৎ তাহলে লোডটা কাজ করবে এভাবে ডাব্লু এল বাই টু, রাইট? এবং এখান থেকে এটা ডিস্টেন্সটা হবে এল বাই থ্রি, আর এখান থেকে ডিস্টেন্স 2L বাই 3, রাইট? ওকে, সো নেক্সট কাজ কি আমাদের? রিঅ্যাকশন বের করা। চলো রিঅ্যাকশনটা বের করা যাক। রিঅ্যাকশন যদি বের করতে চাই মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, আসলে কমপ্লেক্স না। এটা হচ্ছে পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, রাইট? তাহলে আমি এ পয়েন্টে মুভমেন্ট নিয়ে নিচ্ছি, টেকিং মুভমেন্ট এট পয়েন্ট এ অ্যান্ড টেকিং ক্লকওয়াইজ অ্যাজ পজিটিভ। সো যদি ক্লকওয়াইজটাকে পজিটিভ বলে দিই তাহলে কি পাচ্ছি দেখো ডাব্লিউ এল বাই টু কি হবে দিচ্ছে মাইনাস ডাব্লিউ এল বাই টু ইন্টু ডিস্টেন্স কত 2L বাই 3। এরপরে কি আছে? আমি আরবিটাকে ধরলাম, আরবিটা কোন দিকে? এটা উপরে হলে অবশ্যই আরবিটা নিচে হবে। আরবিটাকে ডাউনওয়ার্ড আমি ধরে চিন্তা করে দিলাম, আরবিটাকে ডাউনওয়ার্ড হলে কি হবে বলো? অবশ্যই পজিটিভ আরবি ইন্টু এল ইকুয়াল টু 0। তাহলে আরবি ইকুয়াল টু পাচ্ছি আমি ডাব্লিউ এল স্কোয়ার বাই 3, দিস ওয়ান, আর ডাব্লিউ এল বাই 3, দিস ইজ দ্য থিং। এটা কোন দিকে? ডাউনওয়ার্ড। তাহলে আর এটা কোথায় পাবো আমি? আর এটাও পাবো আমি কোথায়? আর এটাও যেহেতু লোড আপওয়ার্ড, আর এটাও পাবো ডাউনওয়ার্ড, এবং আর এর ভ্যালুটা আমি পাচ্ছি ডাব্লিউ এল বাই 6। তোমরা প্লাস মাইনাস করে চেক করে নিও। ওকে, সো দেন দিস ইজ অলসো ইন ডাউনওয়ার্ড ডিরেকশন। ওকে, সো এই জিনিসগুলো আমরা পেলাম। এখন এই জিনিসগুলোর সাথে আমরা একটু রিলেট করার চেষ্টা করি। এখানে ডাব্লিউ এল বাই 3 and this one is WL by 6। এখন আমরা ডায়াগ্রামটা ড্র করব। সো ডায়াগ্রামটা ড্র করার ক্ষেত্রে আমরা যে আগের যে কনভেনশনটা, সাইন কনভেনশন, সেটাই আমরা ব্যবহার করব। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে আমরা ডায়াগ্রাম ড্র করতে করতে যদি আমরা লেফট সাইড থেকে যাই তাহলে আমাদের যে আপওয়ার্ড ফোর্স আছে সেটার জন্য আমরা পজিটিভ কনসিডার করব, এবং যদি রাইট সাইড থেকে যাই তাহলে যে আপওয়ার্ড ফোর্স আছে সেটার জন্য নেগেটিভ কনসিডার করব, এবং যদি রিভার্স হয়ে যায় তাহলে তাদের ডিরেকশনটাও রিভার্স হয়ে যাবে, রাইট? সো এখানে কি হচ্ছে দেখো, এখানে WL বাই 6 পাচ্ছি নেগেটিভ, আই মিন ডাউনওয়ার্ড। সো দ্যাট মিনস এটা কি আমাকে নেগেটিভ শেয়ার দিবে, রাইট? ইন দ্যাট পয়েন্ট মাইনাস WL বাই 6। এবং এটার জন্য কি পাচ্ছি? ডাউনওয়ার্ড। আমি বলেছিলাম লেফট সাইড থেকে গেলে আপওয়ার্ডটাকে নেগেটিভ ধরি এবং ডাউনওয়ার্ডটাকে পজিটিভ ধরি। তার মানে এই WL বাই 3 কি? পজিটিভ WL বাই 3। এবং আমরা শেয়ার ডায়াগ্রাম বা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে যে কাজটা করি সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের ভ্যালুটা বের করার চেষ্টা করি। তারপরে আমরা দেখি যে আসলে ডায়াগ্রামটা কিভাবে অন্য পয়েন্টে গিয়ে মিট করবে। তো তুমি যদি এই ফিগারটা দেখো, এই ফিগারের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এটা একটা ইউভিএল বলতে বোঝাচ্ছি হলো এক্স স্কোয়ার টাইপ লোড। এটাকে যদি শেয়ারে তুমি যদি ইন্টিগ্রেশন করতে চাও তাহলে পাবে এক্স স্কোয়ার বাই 3 দিস টাইপ। দ্যাট মিনস ইটস আ প্যারাবোলা। সো ইউ উইল গেট আ প্যারাবোলা হিয়ার। সো তোমাকে এখানে প্যারাবোলাটা ড্র করতে হবে, বাট প্যারাবোলাটার শেপটা কিরকম হবে? শেপটা তুমি একটু দেখো, এটা লোডটা কোন দিকে আছে? আপওয়ার্ড দিকে। তার মানে এটা বুঝলাম যেটা আমার পজিটিভ, মানে ইনক্রিজিং আই। এখন সেকেন্ড কন্ডিশনটা কি? এটা কি আইডি নাকি আই? দেখতে পাচ্ছি ওয়াই অ্যাক্সিস সাথে এর ভ্যালুটা কন্টিনিউয়াসলি বাড়ছে। তার মানে এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই আই হবে, কারণ ফার্স্ট কন্ডিশন এটা হলো এক্স এর পজিটিভ দিকে আছে বা লোডটা আপওয়ার্ড আছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটার ভ্যালুটাও পজিটিভ। সো এটা যদি ডায়াগ্রামটা ড্র করি তাহলে দেখো এইটার ফিগারটা কিভাবে হচ্ছে, অনেকটা এটার মতো হবে না? অনেকটা না, পুরোটাই হবে এই যেভাবে করেছে মিলবে। ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টে এখান থেকে সোজাসুজি মিলে যাবে। সো এখান থেকে আমি, যদিও আমারটা খুব সুন্দর হয় নাই, সো যাই হোক, এটা কিন্তু বুঝে নিতে হবে যে এটা আসলে অবশ্যই একটা কি, এটা অবশ্যই একটা, এটা অবশ্যই একটা কার্ভ, অর্থাৎ এভাবে করে আস্তে করে মিলবে।
আমি একটু সুন্দর করার চেষ্টা করি। মোটামুটি এখন একটু জাতের মনে হচ্ছে। ওকে, সো লেট ইট অ্যালোন। সো নাও দিস ইজ দ্য থিং। সো এটা হলো আমার একটা কার্ভ পেয়েছি। এখন আমার দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই পার্টের এরিয়া। যদি আমি এরপরে এটার জন্য মোমেন্টটা বের করতে চাই, আবার এই পার্টের এরিয়া, এই দুইটা পার্টের এরিয়া দরকার। কিন্তু ভাই একটা কথা কি, এই এরিয়াটার ভ্যালু আমি জানি কি বলতো, 2/3 BH। ভাই এখানে তুমি বি এর মানটা জানো, নট তুমি এইচ এর মানটা জানো, বাট বি কত, বি তুমি জানো না। এটা কিছু সেম, দুইটাই সেম। তো তোমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হলো কত দূরত্বে তারা ইন্টারসেক্ট করেছে সেটা তোমাকে খুঁজে বের করা। তো সেটা আসলে আমি নর্মাল সেন্স যেটা বা নর্মাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেভাবে হয়, এটা কিন্তু ওইটা না, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা থিং। এটা একটু ডিফারেন্ট কেন, তুমি দেখো, তুমি এখানে চাইলেই কিন্তু তুমি ট্রায়াঙ্গুলার মেথডটা করতে পারো না। কারণটা কি, তুমি যদি এই ফিগার থেকে দেখো, তুমি যদি এই পাশটা চিন্তা করো, তুমি কি পাচ্ছ দেখো তো। এইখান থেকে এই যে জিরো পয়েন্টটা পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত তুমি কি পাচ্ছ, একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ। আবার দেখো তুমি এই পাশটা চিন্তা করো, এই পাশটা ক্ষেত্রে কি পাচ্ছ, তুমি একটা বলো কি পাচ্ছ, তুমি আরেকটা জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে কি একটা ট্রাপিজিডিয়াম। তুমি আগের পাশটা বাদ দিয়ে যদি এই পাশটা নিয়ে কাজ করতে চাও, তাহলে দেখো এই সাইডটা একটা ট্রাপিজিয়ামের মতো আচরণ করছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানো, তুমি এখানে এক্স ডিরেকশন কত সেটা তুমি জানো না। এবং সেকেন্ড, তুমি আরো একটা জিনিস জানো না ভাইয়া, সেটা কি জানো, সেটা এই যে এই পার্টিকুলার পয়েন্টে, এই যে এইখানে যদি সেটা ইন্টারসেক্ট করে, এই পার্টিকুলার পয়েন্টের লোডের ভ্যালু কত, কারণ এই মাথায় লোডের ভ্যালু ডাব্লিউ, বাট এই পয়েন্টের লোডের ভ্যালু কত, কিন্তু সেটাও যেমন। অর্থাৎ তোমার এখানে দুইটা আননোন। তাই এই দুইটা আননোন সলভ করার জন্য আমাদের হাতে দুইটা ইকুয়েশন দরকার। আমি যদি শুধু মনে করি যে হ্যাঁ আমি ওই সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে দৈর্ঘ্য বাই প্রস্থ বা হোয়াট এভার, যাই হোক এইভাবে করে দুইটা বাহু ইকুয়াল টু অন্য দুইটা বাহু করে আমি এটা বের করে ফেলতে পারবো, দেন ইউ আর টোটালি রং। সো ইউ হ্যাভ টু ডু আপার কাইন্ড অফ থিং হিয়ার। সো এখানে তোমাকে দুইটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে। তো চলো আমরা ইকুয়েশনগুলো ডেভেলপ করার চেষ্টা করি। তো সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টের ভ্যালুটা বের করতে হবে। সো ধরো আমি এতটুকু পর্যন্ত কেটে নিলাম, এই কাটা পার্ট পর্যন্ত কেটে নিলাম। এই পয়েন্টটাকে একটা নাম দিয়ে দিই, সুন্দর একটা নাম সি দিয়ে দিই, এই সি পয়েন্ট পর্যন্ত। ওকে, সো দিস ইজ এ, সব জায়গায় লোড আছে আপওয়ার্ড। ওকে, সো দিস ইজ দ্য থিং। এখানে একটা কি আছে, এখানে একটা ডাউনওয়ার্ড ভ্যালু আছে WL/6। এই পয়েন্টে আমাকে শেয়ার, এই পয়েন্টে শেয়ার ভ্যালুটা কত বলো তো। আরেকটা জিনিস দেখো, এই পয়েন্টে কিন্তু যে পয়েন্টে নিয়েছি আমরা, সেই পয়েন্টে শেয়ার ভ্যালুটা কিন্তু 0। এখন বলতে পারো ভাই আমি এই পার্টটা কেন নিলাম, এই পার্টটা কেন নিলাম না, এই যে ট্রাপিজিয়াম পার্টটা, ট্রাপিজিয়ামটাকে তোমাকে কি করতে হবে, একটা ট্রায়াঙ্গেল নিয়ে আসতে হবে, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসতে হবে। অর্থাৎ তোমার এখানে দুইটা জিনিসকে নিয়ে আসতে হবে। বাট তুমি দেখো এইখানে ক্ষেত্রে কিন্তু শুধু তুমি একটা ট্রায়াঙ্গেল দিয়েই কাজ সেরে ফেলতে পারছো। দ্যাটস ওয়াই উই আর টেকিং দিস পার্ট। ওকে, তোমার ফার্স্ট কাজ কি, তুমি এখানে কি কি জানো না, তুমি এখানে নট ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, অলসো ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। আমরা এক্স ও জানি না, ওয়াই ও জানি না। অ্যাজ আমরা এখানে এক্স ও ওয়াই কোনোটাই জানি না, সো আমাদেরকে সবার ফার্স্টে যে কোনো একটা বের করার চেষ্টা করতে হবে। সো এই ফিগার থেকে আমরা চেষ্টা করি যে আমরা ওয়াইটা বের করার। সো ওয়াইটা কিভাবে বের করা যায়, দেখো সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে বের করা যায়। সিমিলার ট্রায়াঙ্গেলটা কি, এই ছোট ট্রায়াঙ্গেলের জন্য কি হচ্ছে দেখো তো, y/x বলতে পারছি। এবং তাহলে বড় ফর্মুলার জন্য কি হবে, বড় ট্রায়াঙ্গেলের জন্য কি হবে দেখো তো, যেহেতু তারা একই অ্যাঙ্গেল দিয়ে কাজ করছে। সো এটার ক্ষেত্রে দেখো ওয়াই বলতে বোঝাচ্ছি হলো এই পয়েন্টের ভ্যালুটা, এই পয়েন্টের ভ্যালুটা ওয়াই যদি হয়, তাহলে বড় অ্যাঙ্গেলের জন্য ওই পয়েন্টের ভ্যালুটা কত, ডাব্লিউ, রাইট। এবং এক্স বলতে কি হরিজন্টাল ডিসটেন্সটা কত আছে এখানে, এল। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছ তুমি, ওয়াই ইকুয়াল টু পাচ্ছ WX/L। যদি ওয়াই ইকুয়াল টু তুমি WX/L পাও, তাহলে এটার এরিয়া কত হবে, হাফ ইন্টু এক্স ইন্টু WX/L, রাইট। অথবা তুমি পাচ্ছ WX²/2L। এবং সেটা কাজ করবে কোথায় বলো তো, সেটা কাজ করবে এইরকম কোন একটা জায়গায়, আই মিন 1/3 কোন একটা জায়গায়। এটার ভ্যালু হচ্ছে WX² / 2L। ওকে, সো আমরা এইখান থেকে এতটুকু জিনিস আমরা পাচ্ছি। এবং এরপরে আমাদের কি কাজ বলতো, এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে একটা ইকুয়েশন ডেভেলপ হয়ে গেল। আমি এখন খুব সহজেই আমি এখানে আমার ফোর্সের ভ্যালুটা বের করে ফেললাম, একটা ইকুয়েশন ডেভেলপ আমি করতে পেরেছি। এখন আমার নেক্সট কাজটা কি, আমার নেক্সট কাজটা হবে হলো আরেকটা ইকুয়েশন ডেভেলপ করা। আরেকটা ইকুয়েশন কি হতে পারে, আমি শেয়ারের একটা ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করতে পারি। তো যদি এই শেয়ারটাকে দেখো, এই পার্টিকুলার পয়েন্টে শেয়ারটা কত ছিল, 0। তার মানে আমার এখানে শেয়ার ক্যালকুলেশন করার কিছু নেই, শেয়ারের ভ্যালুটা 0। তো এই শেয়ারের ভ্যালুটা 0 হওয়ার কারণে আমি যদি এখানে সামেশন অফ FY = 0 করি এবং আপারটাকে পজিটিভ বলে দিই, তাহলে কি পাচ্ছি দেখো তো,
মাইনাস ডাব্লিউ এল বাই সিক্স এবং প্লাস এটা আপওয়ার্ড কাজ করবে প্লাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু এল ইকুয়াল টু কত পাচ্ছি 0, অথবা ডাব্লিউ ডাব্লিউ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, এক্স স্কোয়ার পাচ্ছি এল বাই সিক্স ইন্টু টু এল, বা এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এল স্কোয়ার বাই থ্রি, অথবা এক্স ইকুয়াল টু বলতে পারি আমি এখান থেকে এল বাই রুট ওভার থ্রি। সো দিস ইজ দ্য থিং। সো এখানে এল এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি এল ডিভাইড বাই রুট ওভার থ্রি। সো সবার ফার্স্টে আমরা এখানে দুইটা কাজ করেছি। সবার ফার্স্টে যেটা করেছি আমি ওয়াই এর ভ্যালুটা বের করেছি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে, এবং ওয়াই এর ভ্যালু থেকে আমি যে ওয়াই এর ভ্যালুটা পেয়েছি সেটা দিয়ে আমি তার যে টোটাল লোড ক্যালকুলেশন করেছি, লোড ক্যালকুলেশন করে আমি সামেশন এফ ওয়াই করে সিম্পলি এক্স এর ভ্যালুটা বের করে ফেলি। এতটুকু বুঝে থাকলে এর পরের পার্টটা চলো দেখে ফেলি। এরপরে কি করতে হবে, আমাকে সিম্পলি আমরা ডায়াগ্রামটা ড্র করে ফেলবো, এবং সেটা খুব সহজ। দেখো এইখানের পার্টটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে লার্জার পার্টের ফর্মুলাটা আমরা দেখেছিলাম, মনে আছে তোমাদের? লার্জার পার্টের ফর্মুলা দেখেছিলাম 2/3 BH। তো 2/3 BH ফর্মুলা এখানে ব্যবহার করব। 2/3 বি এর মান কত আমার এখানে, বি এর মান হচ্ছে L/3, বসিয়েছি L/3। এইচ এর মান কত আমার এখানে, এইচ এর মান WL/6। এই যে দেখো এইচ এর মান হাইট, এখান থেকে এখানে হাইট WL/6, সেটা বসিয়ে দিলে আমি আমার ভ্যালুটা পাচ্ছি। দেখো এটা কোন দিকে আছে, নেগেটিভ সাইডে। সো এইটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটি কি হবে, একটা নেগেটিভ মোমেন্ট ডায়াগ্রাম হবে, রাইট? তাহলে ভ্যালুটা কত হবে, WL²/9√3। এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। বাট এই ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু তো পেলাম ভাইয়া, কিন্তু সমস্যা হলো ডায়াগ্রামটা কিভাবে যাবে। আমরা কি এটা দেখো চিন্তা করে, এটা একটা কার্ভ লাইন, দ্যাট মিনস এখানে একটা কিউবিক লাইন আছে। এই লাইনটাকে যদি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই লাইনটাকে যদি আমি ইন্টিগ্রেশন করার চেষ্টা করি, তখন কি পাবো, x⁴ ডিভাইড বাই 4, মানে আমি আরো একটা প্যারাবোলিক কার্ভ পাবো। বাট এই প্যারাবোলিক কার্ভটা কিভাবে চেঞ্জ হবে, দেখো এইটাকে তুমি আবার চিন্তা করতে পারো এই কার্ভটার সাথে। কোথায় দেখো, এই যে এই কার্ভটার সাথে কিভাবে, এইখানে কি ছিল, এইখানে নেগেটিভ সাইডে ছিল, দ্যাট মিনস ডিক্রিজিং ছিল, আবার এইখানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কন্টিনিউয়াসলি কম ছিল। তুমি যদি এটার সাথে এটাকে ম্যাচ করার চেষ্টা করো, তো দেখো এইটাও কোথায় আছে, নেগেটিভ সাইডে আছে, দ্যাট মিনস ইট ইজ ডিক্রিজিং, এবং এর ওয়াই অ্যাক্সিসের রেটটা কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ করতেছে, দ্যাট মিনস হিয়ার ইউ উইল ফাইন্ড ইট আউট অ্যাজ ডিক্রিজিং। সো ডিক্রিজিং কার্ভটা কিভাবে ছিল, এই যে এইভাবে। সো এইভাবে করি আমরা এখানে মিলিয়ে দিয়েছি, এখানে চলে এসেছে। এরপরে ফাইনাল পয়েন্ট পর্যন্ত সে কিভাবে যাবে, কারণ আমরা জানি সাপোর্টে মোমেন্ট 0 হয়। আবার তুমি চাইলে এই পার্টের জন্য তুমি ভ্যালুটা বের করতে পারো। এই পার্টের জন্য ভ্যালুর ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল যে আমি লিখেছি, তারপর আবার লিখি 1/2.2 ইন্টু BH। এখানে 1/2.2 কেন হলো ভাইয়া, 2.2 হলো কারণ এই দেখো এই কার্ভটা কি করেছে, সে একটা লাইনকে ছেদ করে গিয়েছে। আমি বলেছিলাম এক্সিসকে ছেদ করলে তখন তার ভ্যালুটা 1/2.2 হয়। এটা কার জন্য, স্মলার সাইডের জন্য। আর এটা চেঞ্জ হওয়ার কারণটা কি, তুমি দেখো, তুমি এই পাশ থেকে যখন এটাকে দেখছো তখন এইটা টোটালি একটা ট্রায়াঙ্গেলের জন্য ফর্মুলা। আমরা যে এই প্যারাবোলাটা ড্র করেছি, এটা ইনিশিয়ালি আমরা ট্রায়াঙ্গেলটার জন্যই চিন্তা করে করেছি, কিন্তু তুমি যদি এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে দেখলে কি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল আছে প্লাস একটা রেক্ট্যাঙ্গেল আছে, দ্যাট মিনস এই জিনিসটা হচ্ছে একটা কি, ট্রাপিজিয়াম ফলো করছে। সো ট্রাপিজিয়ামের জন্য যে ফর্মুলা, ট্রায়াঙ্গেলের জন্য অবভিয়াসলি সেম ফর্মুলা হবে না, রাইট? সো দ্যাটস ওয়াই ফর্মুলা চেঞ্জ হয়ে 1/2.2 BH। যদিও এটা কোনো অফিসিয়াল ফর্মুলা না, আমি ম্যাথ করতে করতে আমার এই জিনিসটা আমি মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে যে এটা যদি 1/2.2 দিয়ে গুণ করি তাহলে এটা বের করা সহজ। এছাড়াও এই ছোট পার্টটা বের করার জন্য অনেক কঠিন অ্যান্ড টাফ ফর্মুলা আছে, যেগুলো তোমরা চাইলে পরে দেখে নিতে পারো। সো এইটা যদি তুমি করো তাহলে তুমি দেখবে যে এই মানটাই পেয়েছো, তুমি WL²/9/3 পেয়েছো। বাট এখন কথা হলো যে এইখান থেকে এইখানে কিভাবে রিচ করবো আমি। তুমি দেখো পজিটিভ দিকে আছে, দ্যাট মিনস ইট ইজ ইনক্রিজিং আই। আবার কি আছে, এটার দেখো ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা কন্টিনিউয়াসলি কি হচ্ছে, ইনক্রিজ করছে, দ্যাট মিনস ইনক্রিজিং। সো ইনক্রিজিং কার্ভটা কিরকম ছিল, এই যে। সো এই পয়েন্ট থেকে আমি জাস্ট সিম্পলি এভাবে করে মিলিয়ে দিয়েছি। সো দ্যাট ইজ দ্য এন্ড। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটি, এবং আজকের পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা যদি নতুন টপিকের উপর ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে এবং আমাদের পেজে, ফেসবুক পেজে, এবং সেখানে তোমরা চাইলে কমেন্ট করে যে কোনো জায়গাতে বা পোস্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারো, বা আমাদেরকে টেক্সটও করতে পারো আমাদের ফেসবুক পেজ থেকে যে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছ।
থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।